হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস 6 চ্যাপ্টার 9 পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা আজকে যে বাক্যগুলো ট্রান্সলেশন করব বাংলা থেকে ইংরেজিতে, সেটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে তার ট্রান্সলেশন করব। আজ আমরা পেজ 97 থেকে 100-এ থাকা বাক্যগুলো ট্রান্সলেশন করব। পাস্ট ইনডিফিনিট ট্রান্সলেশন বলতে আমরা যেটা বুঝি যে প্রথমে সাবজেক্ট থাকবে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে এবং অবজেক্ট এবং আদার্স বসবে। প্রথম বাক্য যেটা রয়েছে, সুদীপ্ত মুটেকে 50 টাকা দিয়েছিল। মুটে মানে পোর্টার। তাহলে সুদীপ্ত গেভ 50 রুপিস টু পোর্টার বা টু দ্য পোর্টার। সে প্রত্যেক দিন বাগানে বেড়াতে যেত। তাহলে হি ওয়েন্ট টু দ্য গার্ডেন এভরি ডে ফর এ ওয়াক। ঠাকুমা সন্ধ্যাবেলা আমাদের গল্প বলতেন। গ্র্যান্ডমাদার টোল্ড আস স্টোরিজ ইন দ্য ইভিনিং। বৈশাখী কৃতিত্বের সাথে পরীক্ষায় পাশ করেছিল। বৈশাখী পাস্ট দ্য এক্সাম উইথ ডিস্টিংশন, কৃতিত্বের সঙ্গে। ছাদে আমি একটি নীল পালক কুড়িয়ে পেয়েছিলাম। আই ফাউন্ড এ ব্লু ফেদার, নীল পালক, অন দ্য রুফ। 1526 সালে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। ইন 1526 বাবর ডিফিটেড ইব্রাহিম লোদি। শিকারিটি বাঘটিকে গুলি করেছিল। দ্য হান্টার শট দ্য টাইগার। বিপ্লব ময়দানে ফুটবল খেলছিল। বিপ্লব প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। সোমা একটি গান করেছিল। সোমা স্যাং এ সং। ছেলেটি সত্যি কথা বলেছিল। দ্য বয় স্পোক দ্য ট্রুথ। ভার্ব সবসময় সেকেন্ড ফর্মে হবে। সোমদত্তা প্রথম পুরস্কার পেয়েছিল। সোমদত্তা গট দ্য ফার্স্ট প্রাইজ। আমি অনেক রাত্রিতে বাড়ি ফিরেছিলাম। আই রিটার্নড হোম ভেরি লেট অ্যাট নাইট। ছেলেটি ভিখারিটিকে 2 টাকা দিয়েছিল। দ্য বয় গেভ 2 রুপিস টু দ্য বেকার। আমার বাবা মুম্বাই গিয়েছিলেন। মাই ফাদার ওয়েন্ট টু মুম্বাই। সমরবাবু ইংরেজি সাহিত্য পড়াতেন। সমরবাবু ইউজ টু টিচ ইংলিশ লিটারেচার। আবির খুব ভালো আবৃত্তি করতে পারত। আবির কুড রিসাইট ভেরি ওয়েল। আমরা চিড়িয়াখানায় বাঘ দেখেছিলাম। উই শ এ টাইগার ইন দ্য জু। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। রবীন্দ্রনাথ টেগর পাস্ট অ্যাওয়ে ইন 1941। সোনালি রোজ সকালে ইংরেজি পড়ত। সোনালি রিড ইংলিশ এভরি মর্নিং। তিনি প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। হি অফেন কেম টু আওয়ার হাউস। আমি তোমাকে কখনো এটা বলিনি। আই নেভার টোল্ড ইউ দ্যাট। তিনি রোজ গঙ্গায় স্নান করতেন। হি বেথড ইন দ্য গ্যাঞ্জেস এভরিডে। আমি কি বাইরে যেতে পারি? ডিড আই গো আউটসাইড? আমাকে 2-1 দিনের জন্যে কিছু টাকা ধার দিতে পারো? কুড ইউ লেন্ড মি সাম মানি ফর এ ডে অর টু? রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ বর্ন ইন্টু টেগর ফ্যামিলি। শ্যামলী থিসিস জমা দিয়েছিল। শ্যামলী সাবমিটেড দ্য থিসিস। সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকা সম্পাদনা করেছিলেন। সত্যজিৎ রে এডিটেড দ্য ম্যাগাজিন সন্দেশ। বৈশাখ মাসে বিবাহের দিন ঠিক হয়েছিল। দ্য উইডিং ডেট ওয়াজ ফিক্সড ইন দ্য মান্থ অফ বৈশাখ। রাজধানী এক্সপ্রেস যথাসময়ে নূতন দিল্লি পৌঁছেছিল। দ্য রাজধানী এক্সপ্রেস রিস্ট নিউ দিল্লি অন টাইম। বিরিঞ্চি বাবা সভা অলঙ্কৃত করে বসেছিলেন। বিরিঞ্চি বাবা গ্রেসড দ্য অ্যাসেম্বলি
অ্যান্ড স্যাট ডাউন। সভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল। দ্য প্রপোজাল ওয়াজ আনঅ্যানিময়াসলি অ্যাডপ্টেড অ্যাট দ্য মিটিং। সভানেত্রী জাতীয় পতাকা উত্তোলন করলেন। দ্য চেয়ারম্যান হয়েস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। সত্যান্বেষী ব্যোমকেশ রহস্যভেদ করেছিলেন। দ্য ট্রুথ শেকার ব্যোমকেশ সলভড দ্য মিস্ট্রি। দুর্বৃত্তেরা বলপূর্বক ঘরে ঢুকেছিল। দ্য মিসক্রিয়েন্টস ফোর্সফুলি এন্টার দ্য হাউস। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণকে বধ করেছিলেন। অর্জুনা কিল্ড কর্ণা ইন দ্য ব্যাটেল অফ কুরুক্ষেত্র। মুঘল সম্রাট আকবর 1605 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে আন্তরিক রোগে মারা গিয়েছিলেন। দ্য মুঘল এম্পেরর আকবর ডায়েড অফ ডিসেন্ট্রি ইন 1605 অ্যাট দ্য এজ অফ 63। 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট ইন 1526। কলকাতা শহর জব চার্নক পর্তন করেনি। জব চার্নক ডিড নট ফাউন্ড দ্য সিটি অফ কলকাতা। গ্রীষ্মের ছুটিতে উটাকামুন্ড বেড়াতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু উটাকামুন্ড ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। শীতের ছুটিতে মামা আমেরিকা থেকে এসেছিলেন। তাহলে ম্যাটার্নাল আঙ্কেলও বলা যেতে পারে, বা আঙ্কেল কেম ফ্রম আমেরিকা ডিউরিং দ্য উইন্টার ভ্যাকেশন। দেবগিরির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল দৌলতাবাদ। দ্য নেম অফ দেবগিরি ওয়াজ চেঞ্জ টু দৌলতাবাদ। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। রবীন্দ্রনাথ এস্টাবলিশড বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাট শান্তিনিকেতন। প্রথম বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ ওয়াজ অনার্ড উইথ দ্য নোবেল প্রাইজ অ্যাজ দ্য ফার্স্ট বেঙ্গলি। নিউটন মাধ্যাকর্ষণ তত্ত্বের আবিষ্কারক ছিলেন। নিউটন ওয়াজ দ্য ইনভেন্টর অফ দ্য থিওরি অফ গ্র্যাভিটেশন। গান্ধীজি অহিংসায় বিশ্বাসী ছিলেন। গান্ধীজি বিলিভড ইন নন ভায়োলেন্স। নেতাজি আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। নেতাজি ওয়াজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আজাদ হিন্দ ফোর্স। নেতাজি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। নেতাজি ফর্মড দ্য ফরওয়ার্ড ব্লক পার্টি। দলপতি বিজয়ী দলকে অভিনন্দিত করেছিল। দ্য ক্যাপ্টেন কনগ্র্যাচুলেটেড দ্য উইনিং টিম। নির্মাণাধীন বাড়ি থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছিল। দ্য ম্যাসন ডায়েড আফটার ফলিং ফ্রম দ্য আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। বিখ্যাত পল্লী গীতি গায়ক পূর্ণদাস বাউল মারা গেলেন। দ্য ফেমাস ফোক সিঙ্গার পূর্ণদাস বাউল পাস্ট অ্যাওয়ে। বিদেশি বিমানটি নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ে গিয়েছিল। দ্য ফরেন এয়ারক্রাফট ফ্লিউ টু নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সন্ত্রাসবাদী আক্রমণে বিশ্ব বাণিজ্য সংস্থা ধ্বংস হয়েছে। দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ ডিস্ট্রয়েড ইন দ্য টেররিস্ট অ্যাটাক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঔপন্যাসিক ছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওয়াজ এ নভেলিস্ট। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।